বাড়ি ঘর পাতার পাতার সব জায়গায় এরকম ভাবে দখল করে। আদালত থেকে আমরা এটা রায় সুস্পষ্ট ভাবে আমাদের পক্ষে আনতে পারবো। কোর্টে যে উনি হেরেছেন, নদীকে আমরা দখল মুক্ত করব, শুধু টিএমএসএস না, যত স্থাপনা রয়েছে সবগুলাই আমরা অপসারণ করব। বগুড়ার করতোয়া নদী সহ সারা দেশে 7টি নদী দখল এবং দূষণমুক্ত করার পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় করতোয়া নদীর উপর 16.97 একর দখলকৃত জায়গায় নির্মিত বিসিএল গ্লাস ফ্যাক্টরি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার সকালে বগুড়া শহরের অদূরে বাঘোপাড়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ। এ সময় টিএমএসএস-এর মালিকানাধীন বিসিএল গ্লাস ফ্যাক্টরির বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীকে দখলমুক্ত করার বিষয়টি উল্লেখ করে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, শুধু টিএমএসএস নয়, করতোয়া নদীর তীর ঘেঁষে যতগুলো স্থাপনা রয়েছে সবগুলোই আমরা অপসারণ করব। এটি যেহেতু নদী শ্রেণীর জমি বন্দোবস্তযোগ্য না, যেহেতু আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, এই জন্য আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আজকে নদীকে আমরা দখলমুক্ত করব এবং একইভাবে করতোয়া নদীর তীর ঘেঁষে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, শুধু টিএমএসএস না, যত স্থাপনা রয়েছে সবগুলাই আমরা অপসারণ। উচ্ছেদ অভিযান চলাকালীন তা দেখতে আসেন অসংখ্য উৎসুক জনতা। হাত জায়গাটা ছিল 7 নম্বর শেখের কলা ইউনিয়ন পরিষদের জায়গা এবং শেখের কলা ইউনিয়নের জায়গাটা এখন গ্লাস ফ্যাক্টরি টিএমএস থেকে দেওয়া হচ্ছে। উনি কিভাবে দিয়েছে আমরা জানি না। যে বন্ধুত্বের 30টা জানার এখানে ছিল পাকিস্তান আমল থেকে একটা নদী, এই প্রত্যেকটা জায়গায় এরকম করে দখল করে, বাড়ি ঘর পাতার সব জায়গায় এরকম ভাবে দখল করে। এটা তো একটা কর্মস্থল, তাই না? যদি স্থাপনার আগে যদি সরকার থেকে পদক্ষেপ নিত যে এটা আপনি বিল্ডিং করতেছেন, আমাদের খাস জমিতে বিল্ডিং করতেছেন, এটা বিল্ডিং করবেন না, তাহলে তো এই বিল্ডিং হতো না আর এতগুলো মানুষ কর্ম করতে পারতো না। সেটা আগে কর্ম জায়গা চলে যেত, কিন্তু এতগুলো যে ক্ষতি, এটা আসলে জনগণেরও কিন্তু ক্ষতি, অনেক কোটি কোটি টাকার ক্ষতির বিষয়টা। বিসিএল গ্লাস ফ্যাক্টরির স্থাপনাগুলো নদীর জায়গা বলতে নারাজ বিসিএল গ্রুপ। প্রতিষ্ঠানটির দাবি, এই জায়গাটি নদীর নয়, নদীর পরবর্তী অংশ। এই জমিটা নদী না, নদীর পরবর্তী অংশ। এটা সিএসএম আছে, এটার কোনো কোথাও পড়ে না। এই বিষয়ে আমাদের মামলা নির্মাণ চলমান এবং উচ্চ আদালতেও চলমান। উচ্চ আদালতে চলমান অবস্থায় কোনো স্থাপনা উচ্ছেদ করার কোনো বিধান কোথাও নাই। এই জায়গাটা সম্পূর্ণভাবে নদীর না এবং আমরা আশা করি যে আদালত থেকে আমরা এটা রায় সুস্পষ্টভাবে আমাদের পক্ষে আনতে পারব। অবৈধ স্থাপনাগুলোর তালিকা করে গত ফেব্রুয়ারি মাসে টিএমএসএস-কে নোটিশ প্রেরণ করে জেলা প্রশাসক। তবে নোটিশ পাওয়ার পরও স্থাপনাগুলো অপসারণ করেনি তারা। নোটিশের কথা যেটা বলছেন যে নোটিশ করা হয়নি, নোটিশ তো আমি ফেব্রুয়ারি মাসেই করেছি। সেই নোটিশের প্রেক্ষিতে তো উনি কোর্টে যে উনি হেরেছেন, যার কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। পরিবেশ ও নদী রক্ষা করতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন সাধারণ মানুষ। নদী রক্ষায় সবসময় সচেষ্ট থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।